গাজীপুরে হত্যার শিকার 5 জনের জানাজার খবর জানাতে গোপালগঞ্জের আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, দাফন প্রক্রিয়া কোন পর্যায়ে আছে, স্বজনরা কি বলছেন জানাবেন। সৌদা, আপনাকে বলে রাখতে চাই, আপনি যেমনটি বলছিলেন যে সকাল 11টায় উত্তর চরপাড়া মাদ্রাসায় এখানে তাদের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার পরে উত্তর পাইককান্দি যে আছে কবরস্থান আছে, সেখানে তাদেরকে দাফন করা হয়েছে। এই দাফনের জায়গাটিতে আপনাদের দেখাতে চাই, দাফন সম্পন্ন হয়েছে সব কয়জনকে, অর্থাৎ 5 জনকে। নিহত শারমিন, তার ভাই রসুল এবং শারমিনের 3 কন্যা, তাদেরকে এখানেই দাফন করা হয়েছে। আর এখানে মানুষ শোক সন্তপ্ত। কাল থেকেই আমরা দেখেছি যে এখানে মানুষের মধ্যে ব্যাপক শোকের মাতম, তারা কান্না আহাজারিতে ফেটে পড়েছিল। এবং তার যে স্বজনরা রয়েছে, শারমিন এবং রসুলের যে পিতা শাহাদাত হোসেন ভাই সহ এলাকাবাসী যারা রয়েছে, তাদের মধ্যে ব্যাপক একটা ক্ষোভ এবং শোক এই মুহূর্তে রয়েছে। তারা চায় এই যে হত্যাকারী শারমিনের স্বামী ফোরকান, সেই ফোরকানকে পুলিশ যেন আটক করে তাকে আইনে সুপার্দ করা হয় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেয়া হয়, যাতে এই ধরনের জঘন্য অপরাধ আর কেউ না করে। আর এখানে বলতে গেলে যে পরিবেশটা একেবারে শোকাবহ একটা পরিবেশ, এই শোক যেন তারা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না। তারা দাফন করার পরেও এখানে আমরা দেখেছি দীর্ঘ সময় এই এলাকার মানুষ এখানে তারা অবস্থান করছিল, তাদের স্বজনরা অবস্থান করছিল। তারা এই যে মানে নিমিষের মধ্যে পাঁচটি যে তাজা প্রাণ হারিয়ে গেল, এই তাজা প্রাণ হারিয়ে যাওয়ার যে বিষয়টি, এই শোক তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই তাদের যে শোকাবহ যে পরিবেশ, এই পরিবেশে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে পুরো এলাকা, পুরো গোপালগঞ্জের আশেপাশের এলাকায় একটা শোকের পরিবেশ নেমে এসেছে। সৌদা। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ।